বাংলাদেশে আতঙ্কে আছে ইউনূস, বিএনপি ও জামায়াত। বাংলাদেশে রাজত্ব করার স্বপ্ন থেকে যাবে স্বপ্নই। অন্তর্বর্তী নির্বাচন হলে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, আর জেলে ঢুকতে হবে ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া রাজনৈতিক অরাজনৈতিক সবকটা মাস্টারমাইন্ডকে। এমনটাই ভয় এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বিরোধীদের। বিএনপি ও জামায়াতের দৌলতে বাংলাদেশে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি করে সেনা শাসনের চাপে পড়ে গত 5ই আগস্ট দেশ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্তর্বর্তী সরকার প্রধান হন আইএসআই মদতপুষ্ট মোহাম্মদ ইউনূস। ওনার ইশারা মতে খুব শিগগিরই নির্বাচন হওয়ার কথাও ছিল। পরিকল্পনা ছিল এই নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণই না করতে পারে। কিন্তু তার মাঝে বেশ কিছু তথ্য উঠে আসে, যার কারণে এক প্রকার ব্যর্থতাই ধরা পড়ে ইউনূসের হাতে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্রই জমা দেননি হাসিনা। এই নিয়েও জোর চাপে পড়ে ইউনূসের সরকার। আদৌ কি টিকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার? প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই। এবার নির্বাচনের প্রস্তুতি নেবার পূর্বে ইউনূস বাংলাদেশের 3টি বিশেষ গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই ও ডিজিএফআই কে নির্দেশ দেন ভোট ফলাফল নিয়ে একটি আনুমানিক তথ্য পেশ করার জন্য। সেই মোতাবেক গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেশ করেছে, যার কপি পাঠানো হয়েছে বিএনপি ও জামায়াতকেও। সেই রিপোর্টে লেখা হয়েছে, আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হলে ক্ষমতা দখল করবে আওয়ামী লীগ। আর এটা শোনা মাত্রই পায়ের তলার মাটি খসে গেছে ইউনূস ও তার 2 সহযোগী দলের। এবার নির্বাচন নিয়ে উদ্দীপনার চাইতেও উদ্বেগ বেশি দেখা দিচ্ছে তাদের মধ্যে। রিপোর্ট অনুযায়ী আগস্টে যে ছাত্র আন্দোলন হয় তাতে বিশেষ করে শহরের ছাত্র যুবাদের অংশীদারিত্ব ছিল বেশি। গ্রামাঞ্চলে এর প্রভাব খুব একটা পড়েনি, যার ফলে গ্রামীণ ভোটারদের সম্মতি কোনোভাবেই হারায়নি আওয়ামী লীগ। তাছাড়া বিগত কয়েক বছরে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বিশেষ নজর দিয়েছে হাসিনা সরকার। সে কারণেও আওয়ামী লীগকে সমর্থন করেন তারা। সরকার পতনের পর অস্বাভাবিক জিনিসপত্রের দাম বেড়েছে বাজারে, তাই মধ্যবিত্তরা বিশেষ করে বেজায় ক্ষিপ্ত হয়ে আছে বর্তমান সরকারের উপর। বন্ধ হয়ে গেছে বহু কলকারখানা, রোজগার হারিয়েছেন লক্ষাধিক শ্রমজীবী। তাদের সমর্থনও পাবে না ইউনূস ও তার দলবল। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত করার যে অপপ্রয়াস হয়েছে সেটাও ভালো চোখে দেখছেন না অনেকেই। এছাড়া বিশেষভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের 100% ভোট পড়বে আওয়ামী লীগের বাক্সে। কারণ এবারের পরিস্থিতিতে একটা জিনিস স্পষ্ট, যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শান্তিতে বাঁচতে পারবেন সংখ্যালঘুরা। সুতরাং সব দিক থেকেই জয় আওয়ামী লীগের। আর এই রিপোর্ট অনুধাবন করে বলা চলে, হাসিনা সরকারের প্রত্যাবর্তন হতে বাংলাদেশে কিন্তু খুব একটা সময় লাগবে না। আপনাদের কি মনে হয় জানান কমেন্টে, এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরি প্রতিবাদে। নমস্কার।